সোচ্চার হয়ে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 এর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। মুসলিম পার্সোনেল ল বোর্ড তথা উত্তর পূর্ব ভারত আহলে সুন্নাত ওয়াল জামাত আমিরে নেওদামুল মুসলিমিন জমিয়তে উলামা হিন্দ সর্বস্তরের সাংগঠনিক আধিকারিকরা এই বিলের প্রতিবাদ আজকে সাব্যস্ত করে যাচ্ছে। তাই ওনার নির্দেশ মর্মে আজকের এই জুম্মার নামাজের পর আমরা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট 2025 বিলের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করছি। আমরা নিশ্চয় জানি এই ওয়াকফ বিল সরকার মুসলিমদের ওয়াকফ সম্পত্তি সহ অন্যান্য অধিকার হরণে বিশেষ তৎপর হয়ে উঠেছে। 9 লাখ এককেরও বেশি জমি ও তার অন্তর্গত অসংখ্য মাদ্রাসা, মসজিদ, সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি সরকারের আওতায় নিয়ে সরকারি আধিকারিকদের হাতে পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল নাম্বার 15, 25, 26 and 29 এই জমিগুলির রক্ষা কবচ, যেখানে ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে। অথচ ওয়াকফ সম্পত্তি মুসলিমদের একান্ত ধর্মীয় বিষয়, যা সংবিধানের মৌলিক অধিকারও বটে। কিন্তু প্রতারণামূলকভাবে প্রচার করা হচ্ছে এই সংশোধনীর ফলে ওয়াকফ দুর্নীতির প্রতিরোধ ও গরিব মুসলমানদের উপকার হবে, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আগামীতে শিখ, খ্রিস্টান, বৌদ্ধদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে না এই আইনের অধীনে। তাই আমরা মনে করি এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 শুধু মুসলমানদের আঘাত করে নাই, এই বিল ডক্টর B.R. আম্বেদকর দ্বারা রচিত সংবিধানকে আঘাত করেছে। In which secularism of Indian Constitution in the article number 14, 15, 25, 27 and 28 তাই এই বিল ভারতের সংবিধানকে আঘাত করেছে। তাই সবাইকে এই বিলের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনের পারমিশন সাপেক্ষে প্রতিবাদ করার জন্য অনুরোধ রাখছি, যাতে করে সরকারের এই বিল প্রত্যাহার করতে হয়। তৎসঙ্গে অনুরোধ রাখছি যাতে উত্তেজিত হয়ে কোনো ধর্মীয় স্লোগান না দেওয়ার জন্য আমাদের এই সংগঠনদের দ্বারা দেওয়া বিশেষ কিছু স্লোগানে